মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই জন্য বলে, বাবা তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকে না কেন, তুমি যদি রবকে মালিককে খুশি করতে চাও, নামাজ পড়া লাগবে, মাস্ট বি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান অন্য কোনো কথা বলেন নাই। যদি কোনো ব্যক্তি আমার মসজিদের কাছে যায়, যাওয়ার পরে গিয়ে নিজের মনের হালাত বলে, পরিবারের কথা বলে, কোন সমস্যার কথা বলে, আমার মুর্শিদ কোনো কথা না বলে আগে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি নামাজ পড়ো? পড়ুন না সুবহানাল্লাহ। যদি বলে না আমি পড়ি নাই, আমার মুর্শিদ বলে, আগে যাও, ওখানে ওযুখানা আছে, ওযু করো, দূরে কাজ নফল নামাজ পড়ো, আর আমার কাছে আসো। আর যদি নাও আসো, তুমি ওযু এবং নফল নামাজ পড়ার কারণে, এই নামাজি হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত সমস্যার সমাধান বার করে দিবে। আমার মুর্শিদ কখনো বলে না, বাবা যাও আমি এটা করে দিচ্ছি, আমি এটা বলে দিচ্ছি, এই তাবিজটা দিলাম, এটা নিয়ে তুমি এই করবে সেই করবে। আমার মুর্শিদ বলে না, বাবা তুমি আমার কাছে এসেছো, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি যাও নামাজি হয়ে যাও, সুদ থেকে নিজের মুক্ত করে নাও, তুমি লোন থেকে নিজেকে মুক্ত বানিয়ে নাও, তাহলে তুমি অবশ্যই তোমার সমস্ত সমস্যা রব্বুল আলামিন দূর করে দিবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি চেনার পদ্ধতি কি জানো? আমার তো সময় বেশি নাই, আমি বেশি লম্বা করব না। আল্লাহর ওলি চেনার সব চাইতে সহজ উপায় হলো, যে কোনো আল্লাহর বন্ধু আল্লাহর ওলির কাছে গেলে, ওই ওলি তো আল্লাহর পাগল, ঠিক কি না? আল্লাহর বন্ধু সে তো আল্লাহর পাগল। ওলি চেনার সব চাইতে সহজ পদ্ধতি হলো, যখন আপনি যাবেন সেই ওলি যদি আল্লাহর দিকে আপনাকে ঠেলে দেয়, আপনি নিঃসন্দেহে মনে করে নিবেন ইনি হলেন কামেল ওলি। জোরে বলুন। ওলি তো সমাজে অভাব নাই, ঠিক কি না? পীর সেজে বসে আছে নিজের পেট পূজার জন্য, বলে পয়সা ছাড়া মুস্তাফা হবে না। কিন্তু আমার মুর্শিদ বলে, না, আমি বিনা পয়সায় আল্লাহর বান্দার কাছে কোরআনের বাণী পৌঁছানোর জন্য এসেছি, মদিনাওয়ালার রিসালাতের কাজকে আল্লাহর বান্দাগুলোর কাছে একটু আগিয়ে দেওয়ার জন্য এসেছি। আমি চাই না কোনো নাজরানা, এর নাজরানা, এর উপহার আমার আল্লাহ হাসরের ময়দানে দিবে। জোরে বলুন।